চাপতে হচ্ছে না হাতল, লাগানো নেই বৈদ্যুতিক মোটর, তবুও একটানা পানি উঠছে টিউবওয়েলে। সেই পানি দিয়ে হাত মুখ ধোয়া, গৃহস্থলীর কাজ সহ সবই করা হচ্ছে। গত 4 মাস ধরে এভাবেই পানি উঠছে 2 টিউবওয়েল থেকে। আপনা আপনি পানি বের হওয়ায় নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে। কেউ কেউ বলছেন এটি আল্লাহর কুদরত। অটো পানি উঠেই যাচ্ছে। বিগত ধরুন আজকে 4 মাস ধরে এইভাবে দুটো টিউবওয়েলে অটো একটানা ওঠে পানি। না, চাপ দেওয়া লাগে না, কোনো চাপ লাগে না, একদম অটো ওঠে পুরোটাই। আমাদের চাপা লাগে না। এই দীর্ঘ আজ 3 মাস ধরে পানি একভাবে উঠে যায়, চাপা লাগে না। আপনার এই পানিতে কাজকর্ম, খাওয়া দাওয়া আমাদের হয়ে যায়, সমস্ত কাজকর্ম সব করি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পার শ্রীরামপুর গ্রামে এমন 2টি টিউবওয়েলের সন্ধান মিলেছে। ওই গ্রামের পালপাড়া বাসিন্দা রণজিৎ পাল গত বছর ও অনিল পাল কয়েক মাস আগে টিউবওয়েল 2টি স্থাপন করেন। তার কল চেপে পানি তোলা লাগছে না, এটা একটু সুবিধা হচ্ছে। আর ওই আপনার দেখা আছে কল চেপে পানি তুলতে হলে এদের একটু কষ্ট হয়। অটোয় পানি উঠছে, কোনো মেশিন নেই, কিছুই নেই, ডাইরেক্ট পানি আপনার থেকে মাটির তলেতে উঠছে। আলোর পথে নতুন বিষয়। স্থানীয়রা জানায়, রাস্তার পাশে চিত্রা নদীর ধারে গৃহস্থলীর কাজের জন্য 2টি টিউবওয়েল স্থাপন করে স্থানীয় 2 বাসিন্দা। গত 4 মাস আগে টিউবওয়েল 2টি হতে অনবরত পানি বের হচ্ছে। প্রথম দিকে বিষয়টি অবাক লাগলেও এখন অনেকের কাছে তা স্বাভাবিক। তবে পানির স্তরের ঊর্ধ্বমুখী চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান ঝিনাইদহ আমেনা খাতুন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উৎপল কুমার বৈদ্য। টিউবওয়েল দিয়ে আপনা আপনি অনবরত পানি উঠছে, কোনো চাপ প্রয়োগ করা লাগছে না, পানি আপনা আপনি একলাই উঠছে। এটা সাধারণ বিষয়, একটা পানি সবসময় ঊর্ধ্বমুখে ঠেলা দিয়ে থাকে, যেটাকে বলা হয় পানির প্লবতা ধর্ম। এই ধর্মের জন্য পানি ঊর্ধ্বমুখে চাপ দিচ্ছে, কিন্তু যখন উপরের মাটির চাপ ওই চাপ অপেক্ষা বেশি হয়ে যায়, তখন মাটির থেকে ভেদ করে উঠতে পারে না। কিন্তু ওখানে মাটির চাপ কম রয়েছে, যা প্লবতার চাপটা তুলনায় অনেক কম হওয়ার জন্য পানি উপরে উঠে মাটি টিউবওয়েল দিয়ে উঠে চলে আসছে। এলাকাবাসী জানায়, এই গ্রামে কুটির শিল্পর কাজ করা বাসিন্দারা সহজেই এই পানি নিয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করতে পারছেন। অটোমেটিক পানি ওঠার কারণে তাদের কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।